গত কয়েকদিন ধরে তীব্র গরমে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানুষ। দিন কিংবা রাত তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৪০-এর ঘরে। এতে হঠাৎই বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত ১০ থেকে ১৫ জন রোগী আসছেন। শয্যা সংকটে তাই অধিকাংশ রোগীরই ঠাঁই হচ্ছে বারান্দা ও মেঝেতে। পাতলা পায়খানার বমি, আল্লাহর রহমতে এখন ভালো। প্রথমে নিউমোনিয়া হয়েছিল, তারপরে নিউমোনিয়া সারিছে, ডায়রিয়া হয়েছে। এখন ডায়রিয়া নিউমোনিয়া দুটাই আছে। ২৪ ঘন্টায় ১৫টা, ১৭টা, 18টা, 20টা করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এমনি রোগী, জেনারেল রোগীতে ভর্তি হচ্ছে, তার সাথে শুধুমাত্র ডায়রিয়াই 20টা। হঠাৎই রোগীর বাড়তি চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তার ওপর জনবল সংকটে অব্যাহত চিকিৎসা সেবা। তাপমাত্রার বৃদ্ধির কারণে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি হাসপাতালে আমাদের লোক সমাগম বেশি, তাপমাত্রা বেশি। শুধুমাত্র এই ফ্যানে আসলে কভার করা মুশকিল, রোগীরা বেহাল দশার মধ্যেই আছে। তো আমাদের যতটুকু সম্ভব আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি এবং রোগীরাও সহযোগিতা করছেন। ২১শে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা ৯৩ জন। এর মধ্যে ২৩ শিশুসহ ৩৭ জনই ডায়রিয়ায় আক্রান্ত। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।